প্রায় 200 থেকে 250 বাড়ি পানিতে নিমজ্জিত। আমি ফেসবুকে দেখে তাৎক্ষণিকভাবে রাত্রে 12টার সময় আমি আমার সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে আলোচনা করে আজকে এখানে আমাদের লোকজনকে, আমাদের এই যে ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে খাবারের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়ে আমি সেগুলো রেডি করে আমি এখানে নিয়ে এসেছি। আমি আমাদের নেতাকর্মীদেরকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকলকে এই যে অতি বৃষ্টির কারণে পানিতে নিমজ্জিত যে সকল এলাকা আছে, যে সকল পরিবার কষ্ট করতেছে, সকলকে তিনি অনুরোধ করেছেন এই মানুষের পাশে থাকার জন্য। তা আমাদের গাজীপুরে এই ধরনের সমস্যায় যারা পড়েছে আমাদের বিএনপির সকল নেতাকর্মী যেন তাদের পাশে দাঁড়ায়। তো এই অঞ্চলের নেতাকর্মীরা, আমাদের সাবেক কাউন্সিলর সকলেই এই আমাদের যে পানিতে নিমজ্জিত যে লোকজন এখানে বাড়ি করে যারা চুলা জ্বালাইতে পারে নাই, যারা খাইতে পারে নাই, তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাৎক্ষণিকভাবে বেতু দিয়ে পানি সরানোর ব্যবস্থা করেছে। আমি এখন এসে যতটুকু দেখতে পেলাম যে বাড়িঘরের উপরে কোনো পানি নেই, এখনো কিছু পানি আছে, চলে যাচ্ছে। তবে যে সমস্যার কারণে এই পানিটি এখানে জলাবদ্ধতার সৃষ্টি করেছে সেটি হলো একটা পর্যাপ্ত ড্রেনের যে স্বল্পতা, সেটা এখানে প্রমাণিত হয়েছে। আমাদের যে ড্রেন এখানে সম্পূর্ণরূপে করা হয়নি, কিছু ড্রেন আমাদের করা আছে, কিছু ড্রেন এখনও কাঁচা আছে। এবং আমাদের পার্শ্ববর্তী যে একটি ফ্যাক্টরি হাবিতুসের ভিতর দিয়ে তারা যে ড্রেনটা দিয়েছে, এই ড্রেনটা হলো পাইপ ড্রেন। এই ড্রেনটা ভরাট হয়ে গেছে। এই ড্রেনটা ওনাদের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা ওনাদের ভিতরে ড্রেনটা 5 ফিট ডায়া হিসাবে তারা স্ল্যাব দিয়ে করে দিবে। এর আগে পিছে যা আছে এটা সম্পূর্ণরূপে আমাদের সিটি কর্পোরেশন আজকে থেকেই আমি নির্দেশ দিয়েছি দ্রুত সময়ের মধ্যে যেখানে আমাদের এই পানিগুলোর আউটফল আছে, খাল আছে, নদী আছে, সেখানে পানিটি নামিয়ে দিবে এবং কাজ চলমান থাকবে ইনশাল্লাহ। আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশন সবচাইতে বড় সিটি কর্পোরেশন বাংলাদেশে এবং এই সিটি কর্পোরেশনকে গ্রাম থেকে শহরে রূপান্তরিত করতে হয়েছে। বিগত দিনে যারা কাজ করেছে তারা হয়তো বা কাজ করেছে, তাদের পরিকল্পনায় হয়তো ভুল থাকতে পারে। আমি এখন যেটা দেখতেছি যে তাৎক্ষণিকভাবে যেটা করা দরকার, আমার কাছে মনে হচ্ছে যে এটা করলেই এলাকার জন্য এবং আমাদের লোকজনের জন্য, নাগরিকদের জন্য প্রকৃত সেবা হবে। সেই কাজটি রোড থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে নাগরিক সেবা যা যা দেওয়া দরকার আমি চেষ্টা করতেছি আমার সিটি কর্পোরেশন নিয়ে তাদের পাশে থাকার জন্য, তাদেরকে সেই উন্নয়নমূলক কাজ উপহার দিয়ে এবং নাগরিক সেবা উপহার দিয়ে এই এলাকায় পানি মুক্ত অন্যান্য যে সমস্যা সকল কিছু থেকে আমি এইটাকে ক্লিয়ার করার জন্য, এক কথায় গাজীপুর ক্লিন সিটি এবং গ্রিন সিটি করার জন্য কাজ করতেছি।